তোমাদের সবার জন্য হোটেলের বদনাম হয়েছে। 20 জন লোক বিষাক্ত খাবার খেয়ে হাসপাতালে। আমায় সত্যি করে বলো, ওই শাহী কোরমা কে বানিয়েছিল? আরে স্যার প্লিজ, কে? স্যার শান্ত হন, আমি দেখছি। মিশ্রা, স্যার আমি আগেই বলেছিলাম এটা মশলার প্রবলেম। এই নতুন কুক পাঠিয়েছেন না, ওই মশলাগুলো বেটেছিল। কুন্দন স্যার মিথ্যা কথা কেন বলছেন? ওই মশলা তো আপনি বেটে আমাকে দিয়েছিলেন, তাই না? রেস্টুরেন্টে 15 বছরের ইতিহাসে যা কখনো হয়নি তা কালকে রাতে হয়েছে। আজকে সব পেপারে আমাদের রেস্টুরেন্টের নিন্দা করেছে। শেফ প্লিজ, আপনি তাকেই বলুন যে এই শাহী কোরমাটা বানিয়েছিল। এই শাহী কোরমাটা যোগিতা বানিয়েছিল। যেই বানাক না কেন, দায়িত্বটা তোমার ওপর ছিল। হ্যাঁ কি না সূর্যাকার? ইয়েস স্যার। মিস্টার মালিকের ফোন এসেছিল আজকে। উনি চান যে তুমি এই চাকরি ছেড়ে দাও। কিন্তু শেফ এটা আই এম সরি, এখন থেকে ইন্ডিয়ান সেকশনের ইনচার্জ হবে মিশ্রা, তুমি না। আচ্ছা, এই মিশ্রা কোথায়? এখনো আসেনি কেন? আগরওয়াল, মিশ্রা কোথায়? স্যার আমি কি করে জানবো যে কুন্দন কোথায়? আপনি আমাকে কেন জিজ্ঞাসা করছেন? কালকে দুর্ঘটনার পর ওর এখানে থাকা উচিত ছিল। মনে হয় ওর চাকরিটা ওর কাছে প্রিয় নয়। এটা তোমাদের সবার জন্য লাস্ট ওয়ার্নিং টু অল অফ ইউ। এই মিশ্রা কোথায় মরে গেল? শেফ স্যার, আমার মনে হয় যে ফোন ফ্রিজারে বাজছে। ফ্রিজারে ফোন? স্যার কালকে রাতে মিশ্রা ওখানেই ভুলে গেছে। সুখদেব, হ্যাঁ স্যার। চেক করো। শেফ! ও মাই গড! He is dead, chef. সুখদেব, আমার নাম? আমি 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 কিছু করিনি। কাল রাতে তুমি আর কুন্দনী ছিলেন না লাস্ট কিচেনে? কিন্তু কিন্তু আমি কিচ্ছু করিনি। কি কিচ্ছু করিনি? এই ক্যাবটাও তো তোর, সুখদেব। আমি একদম সত্যি বলছি, আমি কিচ্ছু করিনি। আমি কিছু করিনি। আমি কিছু করিনি। আমি কিছু সুন্দর রাজ, পুলিশ ডাকো। হ্যালো, হ্যাঁ কেডি পাঠক বলছি। আপনি কে? হ্যালো হ্যালো। অবাক কাণ্ড, মিস্টেরিয়াস লেডি। নাম জিজ্ঞেস করলাম তো ফোন কেটে দিল। বলছে যে ইন্ডিয়ান রাঙ্গারা রেস্টুরেন্টের কোনো কুক এসেছে, বিজয়। ওকে তার সহকর্মীর হত্যার অভিযোগে ফাঁসানো হয়েছে। স্যার আপনি আমার কেস লড়বেন? এত বড় উকিল আপনি, আর আমার কেস লড়বেন স্যার? আমি তো ভাবতেও পারি না স্যার। এমন মনে হচ্ছে যেন স্বয়ং ভগবান স্বর্গ থেকে নেমে আমার কাছে এসেছে। থ্যাংক ইউ সো মাচ স্যার। দেখো সুখদেব, সত্যির থেকে বড় কোনো ভগবান নেই। সত্যি সত্যি বলো সুখদেব,
কুন্দনকে তুমি মেরেছো কি না? না না স্যার, আমি সত্যি বলছি স্যার, আমি আমার স্বর্গবাসী মায়ের দিব্যি খেয়ে বলছি আমি কিচ্ছু করিনি, আমি ওকে মারিনি স্যার। ইয়োর অনার, ইংরেজিতে একটা প্রবাদ আছে, টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রথ। তার মানে হলো একটা ডিশে যখন 10 জন চামচ ঘোরাবে স্বাভাবিকভাবে সেই ডিশটা খারাপ হয়ে যাবে। আর সেই রাতে রেস্টুরেন্টের শাহী কুরমাও ঠিক এইভাবেই খারাপ হয়েছিল, যে রেস্টুরেন্টের 20 জন অতিথির সিভিয়ার ফুড পয়জনিং হয়েছিল। আর তারপরেই রান্নাঘরে শুরু হলো দ্য ব্লেম গেম, অর্থাৎ একে অপরকে দোষারোপ করার ঘটনা। ইয়োর অনার, এটা শুধু একটা থাপ্পড় ছিল না, বরঞ্চ মিস্টার সুখদেবের অপমান ছিল, আ সিরিয়াস ইনসাল্ট। সুখদেব, যিনি 8 বছর বয়সে টিচারের হাতে মার খাওয়ার জন্য এত রেগেছিলেন যে উনি ভরা ক্লাসে নিজের সেই ক্লাস টিচারের মাথায় পাথর ছুঁড়ে মারেন। আর এখন যেহেতু সুখদেব বড় হয়ে গেছেন, ওনার উত্তরও বড় হয়ে গেছে। মিস্টার আনন্দ, আমাকে এটা বলুন যে ওই রাতে তর্কের পরে যখন সবাই চলে যান তখন কিচেনে কে থেকে যান? কিচেনে শেষ অবধি বিজয় আর কুন্দন ছিল, কারণ শেফ ওদের পরিষ্কার করার শাস্তি দিয়েছিল। এই শাস্তির দ্বিগুণ শাস্তি দেন মিস্টার সুখদেব মিস্টার কুন্দন মিশ্রা, যখন তিনি ওনাকে ডিপ ফ্রিজারে নিয়ে যান আর ওখানে এই নোড়া দিয়ে ওনার মাথায় পিছন থেকে আঘাত করেন। আর তারপরে বেহুশ অবস্থায় ওনাকে ওখানে লক করে চলে আসেন, যেখানে মিস্টার মিশ্রা হাইপোথার্মিয়া অর্থাৎ কনকনে তীব্র ঠান্ডায় মারা যান। ওই আমি আসলে মিস্টার সুখদেব, আমি কি করছেন আপনি? এটা কি সেই শিলনোড়ার নোড়া নয় যেটা আপনি রোজ নিজের রেস্টুরেন্টে কিচেনে ব্যবহার করেন মশলা বাটার জন্য? এই নোড়ার ওপর না শুধু মৃত কুন্দন মিশ্রার রক্তের দাগ আছে, এমনকি তোমার আঙুলের ছাপও আছে। আর ফ্রিজারের ভিতরে কুন্দন মিশ্রার মৃতদেহের পাশে আমরা আপনার শেফ ক্যাপ পেয়েছি। আপনি আমাকে এটা বলুন যে ওটা ওখানে কি করে গেল যদি আপনি ওখানে নাই থাকেন? সুখদেব, কেডি স্যার, এনার প্রশ্নের কোনো উত্তর নেই আমার কাছে। এই ক্যাপটা আমারই, আর এই নোড়াটাও আমারই ওয়ার্ক স্টেশনের, আর এর ওপর লেগে থাকা আঙুলের ছাপও আমারই। এবার আর কি বলবো আমি? অর্ডার অর্ডার। ইয়োর অনার, ছাপ সেখানে লাগিয়েও দেওয়া যেতে পারে, প্রমাণ ছেড়েও রাখা যায় সেখানে। উদাহরণস্বরূপ, আমি যদি প্রসিকিউটর ম্যাডামের এই কলমটা রুমালের সাহায্যে তুলে নিয়ে আদালতের দেওয়ালে কিছু ছবি এঁকে কলমটাকে আবার ওখানে রেখে দিত, এই অপরাধের জন্য প্রসিকিউটর ম্যাডাম ধরা পড়ে যাবেন। মিস্টার পাঠক, লেখা থেকে মনে পড়লো যে ওই ডিপ ফ্রিজারের নিচের বরফের ওপরে মিস্টার মিশ্রা নিজের হাতে একটা নাম লিখেছিলেন, সুখদেব। তার মানে বিজয় সুখদেব। তাহলে কি এটা হতে পারে না মিস বোস যে ওই নামটা অন্য কেউ লিখেছে? কিন্তু কেডি স্যার, ওই হ্যান্ডরাইটিং তো কুন্দনদারি, আমি তো চিনি। একদম ঠিক বলেছেন আপনি সুখদেব। হ্যান্ডরাইটিং এক্সপার্টদেরও এটাই বক্তব্য যে ওই লেখাটা মৃত কুন্দন মিশ্রারই, যিনি মরার আগে নিজের হাতে নিজের খুনির নাম লিখেছিলেন, অর্থাৎ আপনার নাম সুখদেব। ইয়োর অনার, কুন্দন সাহেব মৃত্যুর আগে শুধুমাত্র একটা নামে লিখেছিল, সুখদেব। তার ঠিক আগে হত্যাকারী, খুনি, কিলার এরকম কিছুই লেখা ছিল না, আর এই কারণেই এই দোষারোপ করাটা অনুচিত হবে। ইয়োর অনার, মৃত ব্যক্তি শুধু এনার নামই কেন লিখলেন? ওনার প্রশ্নের পরিবর্তে আরো একটা প্রশ্ন, ইয়োর অনার। ওই সময় কুন্দনের পকেটে ওর সেলফোনটা ছিল, কেন ও নিজের সেলফোনের দ্বারা সাহায্যটা চাইল না? হতে পারে জ্ঞান আসার আগেই ওনার মৃত্যু হয়েছিল। তো সুখদেবের নামটা কুন্দন কখন লিখলো? অজ্ঞান অবস্থায়? স্যার, ওই ফ্রিজার রুমে হয়তো মোবাইলের সিগন্যাল পাওয়া যায় না। পাগল হয়ে গেছো নাকি তুমি? নিজের বিরুদ্ধেই তুমি বলছো।
যতক্ষণ আমি বলছি তুমি মুখ খুলবে না। ইওর অনার, সুখদেব বাবু বোধহয় ভুলে যাচ্ছেন যে কুন্দন বাবুর সেলফোনটা বেজে ওঠার কারণেই ওনার মৃতদেহ অন্য কেউ পেয়েছিল। ইটস এ ভ্যালিড পয়েন্ট মিস প্রসিকিউটর। যদি কুন্দনের বরফে সুখদেবের নাম লেখার ক্ষমতা থাকে, তাহলে এই ক্ষমতাটা ফোন করে সাহায্য চাওয়ার ক্ষেত্রে কেন ব্যবহার করেনি? যোগ্যতার বিষয়ে মনে পড়ল ইওর অনার, এমন একজন মহিলা যিনি হয়তো এই কেসটায় আলোকপাত করতে পারেন। আমার পরবর্তী সাক্ষী মিস যোগিতা আগরওয়াল। যোগিতা দেবী আনন্দের বক্তব্য হলো যে ওই রাতে ওই রান্নার ঘরে সবার শেষে থাকতে পারেন দুজন ব্যক্তি, একজন সুখদেব আর অন্যজন স্বর্গীয় কুন্দনবাবু। আপনি কি এই কথাটার সঙ্গে সহমত? আগে হ্যাঁ। আপনি কেন রাত্রি 1:30টার সময় ওই রেস্টুরেন্টের রান্নাঘরে ফিরে গিয়েছিলেন? কি না, আমি তখন ফেরত আসিনি। এই মিথ্যেটা কে বলেছে আপনাকে? মিথ্যা না সত্যি এটা তো সময় বলবে, কিন্তু এই কথাটা আমাকে সুখদেব বলেছিল, কেননা ইনি আপনাকে ওখানে ফিরতে দেখেছিলেন যোগিতা দেবী। স্যার, সেদিন ওখানে প্রচণ্ড অন্ধকার ছিল, তাই হয়তো অন্য কেউ হবে। আমি না ভালো করে দেখতে পাইনি। সুখদেব, আগে তো তুমি তোমার বক্তব্যে আমায় বলেছিলে যে তুমি ওখানে যোগিতাকে খুব স্পষ্ট দেখেছিলে। এখন মিথ্যে কথা কেন বলছো? মিস্টার পাঠক ইনি সত্যি বলতে নয়, বরং মিথ্যে বলতে ভয় পাচ্ছেন, কারণ ইনি খুব ভালো করে জানেন যে ওই রাতে ইনি যোগিতাকে ওখানে দেখেননি। স্যার, এবার তো সুখদেব নিজেই বলে দিল যে আমি ওখানে ছিলাম না। তাহলে এখন আমি যাই? আরে দাঁড়ান না, এত তাড়াহুড়ো কিসের আপনার? এসেছেন যখন তখন আরো একটা প্রশ্নের উত্তর দিয়ে যান। শুনেছি যে সামনের মাসের 9 তারিখ নাকি আপনার বিয়ে। আগে অনেক অনেক অভিনন্দন। থ্যাংক ইউ। তো স্পষ্ট এটা নিশ্চয়ই যে আপনি আপনার কিচেনের সমস্ত স্টাফ, সমস্ত সহকর্মীকে আমন্ত্রণ জানিয়েছেন আপনার বিয়েতে। বোধহয় স্বর্গীয় কুন্দন বাবুকে আপনি আমন্ত্রণপত্র পাঠাননি। কোনো বিশেষ কারণ ছিল এর পিছনে? আগে আসলে আমাদের মধ্যে কোনো মিল ছিল না, তাই আমি দিইনি। অদ্ভুত ব্যাপার এটা, যার সঙ্গে মেলে না কোনোভাবে তাকেই আপনি সেই রাতেই, যে রাতে ওনার মৃত্যু হয়েছিল, সেই রাতে 1টার সময় আপনি ফোন করেছিলেন। ফোন কেন করেছিলেন আপনি? কোয়াইট প্লিজ। অ্যাকচুয়ালি কুন্দন আমার বিয়েতে প্রবলেম ক্রিয়েট করছিল। আচ্ছা, ইন্টারেস্টিং। কুন্দন আর আমার মধ্যে 1 বছর আগেও সম্পর্ক ছিল, কিন্তু কয়েকটা কারণের জন্য আমি ওর সঙ্গে সম্পর্ক ভেঙে দিই। কিন্তু কুন্দন আমার পিছু করা ছাড়েনি। যখন ও জানতে পারে যে আমার বিয়ে হতে যাচ্ছে, তখন ও আমাকে ব্ল্যাকমেল করা শুরু করে। ও আই সি, এখন আমি বুঝতে পারছি। কিছু কিছু ব্ল্যাকমেল করছিল আপনাকে, আর আপনি হুমকির কারণেই ওনার থেকে প্রতিশোধ নিলেন ওনাকে মেরে ফেলে। না না না, এটা একেবারেই ভুল। আমি ওখানে ফেরত গিয়েছিলাম ঠিকই, কিন্তু শুধু এইটুকু বলতে যে আমার বিয়েতেও কোনো সমস্যা সৃষ্টি না করে। কিন্তু যখন আমি কিচেনে ফেরত আসি, কুন্দন, আমার মনে হলো যে আমার আসার আগেই কুন্দন ওখান থেকে চলে গেছে। কিন্তু যখন আমি ঘুরে চলে আসতে যাচ্ছি, তখনই যোগিতা, এটা কি সেই হলুদ মাখা কিচেন টাওয়েল যেটা ওই রাতে ওখানে ছিল? হ্যাঁ, জানি না কেন কেউ এটাকে ফ্রিজারে থার্মোস্ট্যাটে লাগিয়ে দিয়েছিল। যোগিতা, এটা কেউ সেই জন্যই করেছিলেন যাতে তিনি যখন থার্মোস্ট্যাটের টেম্পারেচার 0 ডিগ্রি থেকে -15 ডিগ্রি করছিলেন, তখন ওনার আঙুলের ছাপ ওই থার্মোস্ট্যাটে না আসে, আর মিস্টার মিশ্রার মৃত্যু তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু আমি ওতে হাত দেইনি, আমি ওটা রাখিনি ওখানে। প্রসিকিউটর ম্যাডাম, এটা বলুন যে যদি হত্যাকারী সুখদেবের শেফ ক্যাপটা নিয়ে যদি ডিপ ফ্রিজারের ভিতর রাখতে পারে, তাহলে ওর এই কিচেন ক্লথটা নিয়ে থার্মোস্ট্যাটের ভিতর রাখতে পারবে না কেন? হ্যাঁ, আর ফ্রিজারের টেম্পারেচার আমি তো এই কাপড়টা দিয়ে বদলাইনি, ওটা তো একটা অন্য কাপড় ছিল। এটা আপনি এক্ষুনি নিজের থেকে
এটা স্বীকার করেছেন যে আপনি থার্মোস্ট্যাটের টেম্পারেচার পাল্টানোর জন্য অন্য কাপড় কেন ব্যবহার করেছিলেন। হ্যাঁ, ওটা তো আমি বাস 0 থেকে -15 ডিগ্রি টেম্পারেচার আপনি এই জন্য বদলান যাতে মিস্টার কুন্দন মিশ্রার মৃত্যু অত্যন্ত দ্রুত হয়ে যায়। এমনিতে ওই কিচেনে কোনো সাধারণ কুকের ফ্রিজারের টেম্পারেচার বদলানোর অনুমতি নেই। আপনি আমাকে এটা বলুন যে আপনি যদি ফ্রিজারের টেম্পারেচার বদলাতে যাচ্ছিলেনই তাহলে আপনি কাপড়ে ব্যবহার করলেন কেন? সেটা এই জন্যই যাতে ওই থার্মোস্ট্যাটের ওপরে আপনার আঙুলের ছাপ না থাকে। অ্যাম আই রাইট? ইওর অনার, এরকমটাও তো হতে পারে যে রান্না করার সময় সুখদেবের হাতে নোংরা লেগে গিয়েছিল এবং সেই কারণে ও এই কাপড়ের ব্যবহার করে থাকতে পারে। আগে হ্যাঁ মিস্টার পাঠক, এনার হাত শুধু নোংরা নয়, রক্তাক্ত ছিল। মিস্টার কুন্দন মিশ্রার রক্তে রক্তাক্ত ছিল। বলুন বলুন, আপনি খুন করেছেন মিস্টার কুন্দন মিশ্রাকে। বলুন এই কোর্টকে। হ্যাঁ, আমি মেরেছি ওকে। অর্ডার অর্ডার, কোয়াইট প্লিজ। শুনেছেন আপনি? আমি মেরেছি ওকে, আমার নিজের হাতে মেরেছি ওকে। আমার বাবাও কোনোদিন আমার সাথে উঁচু গলায় কথা বলেননি। আর কুন্দন কুন্দন সব সময় আমাকে ছোট করতো। আর সেদিন সবার সামনে আমাকে চড় মারলো। সেদিনই আমি ঠিক করে নিয়েছিলাম যে ওই শয়তানটাকে আমি ছাড়বো না, কোনোদিনও ছাড়বো না। সেই জন্য যখন শেফ আমাদেরকে একলা ছেড়ে চলে গেছিল তখন আমি ওই জলদি এগুলো পরিষ্কার করে দে, আমি তো সিনিয়র আর আমি যাচ্ছি। কুন্দনদা, বল। এটা না খুব ভারী, এটা একটু ফ্রিজারে রেখে দাও না প্লিজ। এটুকু কাজ করেই হাঁপিয়ে গেছিস? এই ছোট হাঁড়িটাকে তুলতে পারছিস না তুই? সর। আমি কি করে ফেললাম আমি রাগের মাথায় কুন্দন তাকে মেরে ফেললাম। আর আজ নিজের জীবনটাকেও শেষ করে ফেললাম। সব কিছু শেষ হয়ে গেল, সব কিছু শেষ। আমি খুনি। এই মামলার ফয়সালা সামনের শুনানিতে হবে, ততক্ষণের জন্য এই আদালত মুলতুবি রাখা হচ্ছে। এইভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলে
তোমার দোষটা চাপা পড়ে যাবে না সুখদেব। এখন আপনি এখানে কেন এসেছেন স্যার? আমি তো আমার অপরাধ স্বীকার করে নিয়েছি। তো নিজের অপরাধটা পুলিশের সামনে কেন স্বীকার করলে না? এত লম্বা চওড়া মোকদ্দমা তাহলে হতো না। এখানেই আমার সামনে দাঁড়িয়ে তুমি নিজের স্বর্গীয় মায়ের নামে দিব্যি করে বলেছিলে যে এই খুনটা তুমি করনি। সেটা কি ছিল তাহলে? ওটা মিথ্যে দিব্যি ছিল স্যার, মিথ্যে দিব্যি। আমায় ক্ষমা করে দিন প্লিজ। তোমাকে ক্ষমা করা হবে না শাস্তি দেওয়া হবে এটা আদালত ঠিক করবে। আর যতদূর আমার কাছে প্রশ্ন, এবার আমার থেকে কোনো রকম সাহায্য আশা করো না। আমি শুধুমাত্র নির্দোষদের সাহায্য করি, অপরাধীদের নয়। কনস্টেবল সুখদেব, সুখদেব! এ কোনো সাধারণ রোগী নয়, এত বড় টিউমার ওর ব্রেইনে। আমি তো অবাক হয়ে যাচ্ছি, ও বেঁচে আছে কি করে। কিন্তু ডাক্তারবাবু, আমি সুখদেবের ফাইলটা পড়েছি। সেইটা অনুযায়ী তো 1.5 বছর ধরে ওর চিকিৎসা করছে। এটার মানে হলো যে ও নিজের অবস্থা সম্বন্ধে জানতো। হ্যাঁ স্যার, আমরাও সবাই জানতাম। যোগিতা, 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 এবার আপনি আপনার কথা রাখুন, না হলে আমি সবাইকে বলে দেব যে চিঠিতে কি ছিল। আই থিঙ্ক একে তাড়াতাড়ি অপারেট করতে হবে। যদি আমরা ওর টিউমারটা বার করতে পারি ও বেঁচে যাবে, নয়তো ওর বাঁচা খুব মুশকিল। আগে হ্যাঁ ডাক্তারবাবু, কোনো কিছু দরকার পড়লে অবশ্যই বলবেন। হ্যাঁ বরুণ, ভেরি গুড। সুখদেবের অপারেশনটা সাকসেসফুল হয়েছে। সফল অপারেশনের জন্য অভিনন্দন সুখদেব। ওপরওয়ালা তো আপনাকে আরেকটা সুযোগ দিলেন, কিন্তু আফসোস আইন আপনাকে দ্বিতীয় সুযোগ দিতে পারবে না। আর আপনার বাকি জীবনটা গরাদের ওই পারে কাটবে। মিস বোস, গরাদের কোন পারে? এই পারে না ওই পারে? মিস্টার পাঠক, এনার এই স্বীকারোক্তির পরেও আপনি আমাকে এরকম প্রশ্ন করছেন? হ্যাঁ দেখুন না, জিজ্ঞেসটা করতেই হচ্ছে। কেননা আমার হাতে এখানে এই চিঠিপত্র আর চেকের কিছু ফটোকপি রয়েছে, যেগুলো আমি সুখদেবের জেলের ভেতর থেকে পেয়েছি। এখনো কি তুমি এটাই বলবে সুখদেব, যে তুমি কুন্দন মিশ্রাকে খুন করেছ? না স্যার, সত্যি বলছি স্যার, আমি ওকে খুন করিনি। অর্ডার, অর্ডার। তাহলে এবার আদালতকে দয়া করে বলুন যে প্রথম শুনানিতে এর বিপরীত কেন বলেছিলেন আপনি? স্যার, আপনি যখন কেসটা নিলেন তারপর যোগিতা এসেছিল জেলে আমার সাথে দেখা করতে, আর সাথে করে নিয়ে এসেছিল আমার টার্মিনেশন লেটার আর আমার শেষ চেক। ওই খামটার মধ্যেই আমি আরেকটা ছোট খাম দেখতে পেলাম, তাতে ওই চিঠি আর এই চেকের কপিটা পেলাম আমি। আর ওই চিঠিতে লেখা ছিল যে যদি তুমি মিশ্রার খুনের অভিযোগ নিজের ওপরে নিয়ে নাও তাহলে 20 লাখ টাকা তোমার পরিবার পেয়ে যাবে। তুমি তো এমনিতে মরতেই চলেছ, বেঁচে থেকে তোমার পরিবারের জন্য তো কিছুই করতে পারোনি, অন্তত মরার পরে তো করতে পারবে। আজ যে চেকটার কপি পাঠালাম, কাল ওটা একদম সত্যি হবে। 20 লাখ! স্যার, ওই চিঠি আর ওই চেকের কপি আমার মাথা ঘুরিয়ে দেয়। আমি তো অসুস্থতার কারণে এমনিতেই মরতে চলেছিলাম, কিন্তু নিজের পরিবারের জন্য কি বা রেখে যেতাম। 3 বোন, 2 ছোট ভাই, তার উপর অসুস্থতার জন্য 4 লাখ টাকার দেনা। কি করে মেটাতো ওরা? গাছতলায় গিয়ে দাঁড়াতে হতো। আর এই সময় ওই চেকটা
আমার নামের পাশে 20 লাখ টাকা নগদ। আমি তো এমনিতেই মরে যেতাম, কিন্তু আমার পরিবারের জন্য এটা জীবনদানের চেয়ে কম কিছু হতো না স্যার। বাস এটাই কারণ ছিল ইয়োর অনার, যে সুখদেব কুন্দনের মৃত্যুর দায়ভার নিজের কাঁধে নিয়েছিল। এখন এই চিঠিপত্র আর দুটোই প্রমাণ রয়েছে যেটা আমাদের আসল হত্যাকারী পর্যন্ত নিয়ে যাবে। মিস্টার পাঠক, এই চিঠিটা তো টাইপড। এটা তো যে কোনো কম্পিউটার বা টাইপরাইটারে করা যায়, যেটা নিজে সুখদেবও করতে পারেন। এই চিঠি আমি লিখিনি। এই চিঠি সে লিখেছে যে আমার কাছে এটা নিয়ে এসেছিল, যোগিতা। জজ সাহেব, আমি জানি না যে ওই খামের ভেতরে এই চিঠি আর এই চেকের কপি কি করে এলো আর কে রাখলো। আমি তো শুধু সুখদেবকে ওর টার্মিনেশন লেটার আর ওই চেকটা দিতে গেছিলাম। আমি দিব্যি খেয়ে বলছি, আমি নিজেই সুখদেবের শুভাকাঙ্ক্ষী। আমি মনে করি যে ও নিরপরাধ, এতটাই যে কেডি স্যারকে ওর কেসটা নেওয়ার জন্য আমি কল করেছিলাম। হ্যাঁ, এটা তো আপনার কণ্ঠস্বর শুনেই আমি জানতে পেরে গিয়েছি যে আপনিই ছিলেন যিনি আমাকে ফোন করেছিলেন। অবশ্যই এর আগেও এরকমটা বেশ কয়েকবার হয়েছে, যে নিজেই নিজেকে সন্দেহের সীমা থেকে সরানোর জন্য হত্যাকারী স্বয়ং নিজেই নিজের কেসটা নিয়ে আমার কাছে এসেছেন। এবার তাহলে এইটা বলুন যে ওই দিন আপনি আপনার নামটা বলেননি, আপনি নিজেকে গোপন রাখতে কেন চেয়েছিলেন? ওটা এই কারণে, মল্লিক স্যার যদি এ ব্যাপারে জেনে যেতেন যে আমি সুখদেবকে সাহায্য করছি, তাহলে আমাকে জব থেকে বার করে দিতেন। আর কিছুদিনের মধ্যেই আমার বিয়ে, হাজারো খরচা, আমি খুব মুশকিলে পড়ে যেতাম স্যার। যদি আপনার এই এতই আর্থিক অবস্থা খারাপ হতো, তাহলে সুখদেবকে 20 লক্ষ টাকা দেওয়া আপনার পক্ষে বড়ই অসম্ভব হতো, তাই নয় কি? হ্যাঁ, সেটাই তো আমি বলছি। 20 লাখ টাকা আমি নিজেই আমার জীবনে দেখিনি, তো ওকে কি করে দিতাম? এক মিনিট স্যার, আমি বলছি এই কাজটা কার হতে পারে। শেফ আনন্দ সুরজেকর। শেফ আনন্দ আর কুন্দনের মধ্যে বিশাল বড় ঝগড়া হয়েছিল। ইনি মেরেছেন ওকে, আর দোষারোপ করে ফাঁসিয়ে দেয় সুখদেবকে। আর হ্যাঁ, সুখদেবের টার্মিনেশন লেটারটাও শেফ আনন্দ আমাকে টাইপ করে দিয়েছিল। উনি হয়তো লুকিয়ে ওই খামের ভেতরে ওই চেকের কপি আর লেটারটা রেখে দিয়ে থাকবেন। স্যার, এই যোগিতা মিথ্যে কথা বলছে, আমাকে ফাঁসাচ্ছে এই মেয়েটা। হ্যাঁ, আমি একটা খাম দিয়েছিলাম যোগিতাকে, কিন্তু সেটাতে শুধু বিজয়ের টার্মিনেশন লেটার ছিল, আর কিচ্ছু ছিল না, কোনো চেক ছিল না। আমার কাছে 20 লাখ টাকা কোত্থেকে আসবে? বরং ঘুষ তো লোকেরা আমাকে দিচ্ছে। আপনাকে লোকজন ঘুষ দিয়েছিল? কারা কারা ছিল যারা আপনাকে ঘুষ দিতে চাইছিল বলুন? আমি একটা ফোন পেয়েছিলাম, ওটা বলছিল যে ও আমাকে 5 লাখ টাকা দেবে যদি আমি রেস্টুরেন্টের খাবারে বিষ মেশাই। কিন্তু আমি এই অফারটা অ্যাকসেপ্ট করিনি, কুন্দন করেছিল। এই যে আপনি স্বর্গীয় কুন্দন মিশ্রের ওপর এই দোষারোপ করছেন, এটার কোনো ভিত্তি রয়েছে আপনার নাকি? না, ও মদের নেশায় আমাকে এই কথাটা বলেছিল। তো এবার এটা স্পষ্ট হয়ে গেল যে ওই দিন রাতে খাবারের মধ্যে যে বিষক্রিয়া করা হয়েছিল তা কুন্দন মিশ্রাই করেছিলেন। এই কথাটা আপনি প্রথম শুনানিতে আদালতে বললেন না কেন? বলিনি মানে, আমার মনে হয়েছিল ওটার সঙ্গে এই কেসের কি সম্পর্ক, আর আমি কেন খামোখা নিজের নাম জড়াবো এইসব ব্যাপারে, বাস এটাই। আপনি আমাকে এভাবে কেন দেখছেন স্যার? বিলিভ মি, আমি কোনো চেক বিজয়কে দিইনি, আর আমি কুন্দনের খুনও করিনি। আমার কাছে এত টাকা কোত্থেকে আসবে স্যার? মিস্টার পাঠক, ইনি ঠিকই বলছেন। এরা 13 জন বেতনভোগ কর্মচারী,
এনারা 20 লাখ টাকা কোথায় পাবেন ঘুষ দেওয়ার জন্য? কিন্তু ইওর অনার, একজন মানুষ আছেন যার কাছে এই 5 লাখ 20 লাখ খুব একটা বড় ব্যাপার নয়, আর তিনি হলেন ইন্ডিয়ান রঙ্গারা রেস্টুরেন্টের মালিক মিস্টার মল্লিক। দিস ইজ রিডিকুলাস। একেই তো এই ফুড পয়জনিং এর ঘটনা আগেই তো আমার রেস্টুরেন্টের যথেষ্ট বদনাম করেছে, আর এখন নিজেরই শেফকে খুন করে আমি আমার নিজের রেস্টুরেন্টের আরো বদনাম করব। হ্যাঁ মিস্টার মল্লিক, আর সেটার কারণ হলো এই যে আপনি জেনে গিয়েছিলেন যে ওই রাতে রান্নাঘরে ওই যে খাবারে বিষক্রিয়া হয়ে গিয়েছিল সেটা কুন্দন মিশ্রাই করেছিলেন। সেটার বদলা আপনি নিলেন তাকে হত্যা করে। না, আমি তো সবে জেনেছি যে কাজটা কুন্দনই করেছে। শিওর? একদম। চলুন আপনার কথা মেনে নিচ্ছি। এইটা বলুন যে ওই যে চেক যেটা আমি ধর্মাবতারকে দিলাম কিছুক্ষণ আগে, তার একটা কপি রয়েছে, এটাকে চিনতে পারছেন আপনি? আগে না। অদ্ভুত, কেননা আপনার ব্যাংক আমাদের যে প্রমাণপত্র দিয়েছে সেইটা অনুসারে তো এই ওই চেকবুকেরই, যেই চেকবুকটা আপনাকে দেওয়া হয়েছিল, খাতা আপনার, ব্যাংক আপনার। হ্যাঁ হ্যাঁ, একটু চশমাটা পরে একবার দেখে নেওয়ার চেষ্টা করুন তো যে এই চেকবুকটা আপনারই কিনা। হ্যাঁ, এই চেক তো আমারই, কিন্তু আমি সুখদেবের নামে কখনোই কোনো চেক কাটিনি। আর 20 লাখের, না না, কোথাও কিছু গড়বড় হচ্ছে। 1 মিনিট, এই নম্বরের চেক তো আমি, হ্যাঁ এই নম্বরের চেক তো আমি মিউনিসিপ্যাল কর্পোরেশনের জন্য কেটেছি 20,000-এর ট্যাক্স ভরার জন্য। কিন্তু আমার মনে হচ্ছে কেউ এই চেকের কপি বানিয়েছে আর অদল বদল করে দিয়েছে, আর তার উপরে 20 লাখ লিখে ওপরে সুখদেবের নাম লিখে দিয়েছে। ইওর অনার, মিস্টার মালিক সত্যি কথাই বলছেন। খোঁজ খবর নেওয়ার পর এইটা জানতে পারা গিয়েছে যে মিউনিসিপ্যাল অথরিটির কাছেও এনার এই চেকের রেকর্ডটা রয়েছে, সে একই অ্যামাউন্ট 20,000 টাকা। তো একটু স্মরণ করে বলুন তো মিস্টার মল্লিক, যে এই চেকটা আপনি কার হাতে দিয়েছিলেন? সেটা কে হতে পারে যে এই চেকের অ্যামাউন্টটা বদলে দিতে পারে? ওই চেক আমি, হ্যাঁ তরুণ, ওই চেক আমি তরুণ সুন্দর রাজকে দিয়েছিলাম কারোর হাতে ব্যাংকে ডিপোজিট করার জন্য। আগে হ্যাঁ, মালিক স্যার আমাকে ওই চেকটা দিয়েছিলেন, 20,000 টাকার চেক, যা আমি অ্যাজ ইট ইজ সিজু ওয়ার্গিসকে দিয়েছিলাম, যাতে পরের দিন রেস্টুরেন্ট আসার সময় মিউনিসিপ্যাল অফিসে জমা করে দিতে পারে। আপনি ওকে জিজ্ঞেস করতে পারেন। স্যার, শেফ তো আমাকে বিল আর চেক দুটোই দিয়েছিলেন, আর আমি তো চেকটা সোজা ডিপোজিট করে দিয়েছি, আর কিছু নয়। তার মানে হলো যে ওই চেকের ফটোকপিটা আপনি সেখান থেকে বার করেননি, আর আপনি ওটাকে অ্যামাউন্ট বদল করেননি, আর আপনি যোগিতাকে চিঠি লিখে ওর কাগজগুলোর সঙ্গে এটা মিলিয়ে দেননি। হ্যাঁ, আপনি করেছেন এইসব? আরে আমি বলছি না স্যার, আমার বাংলা একটু উইক। তো আমি সত্যি বলছি স্যার, আমি কিছু করিনি, মা কালীর দিব্যি আমি কিছু করিনি। হ্যাঁ, যখন আপনার বাংলা ব্যাকরণ এতটাই খারাপ, তখন এতটা শুদ্ধ বাংলায় চিঠি লিখে আপনি, তো সম্ভবই নয়। এরকমটা তো একজন ব্যক্তি করতে পারে ইওর অনার। আমি একবার সুন্দররাজ বাবুকে আবারও এই কাঠগড়ায় ডাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। কি আপনার মনে হয় যে ওই চেকটা আমি বদলেছি, ওই লেটারটা আমি লিখেছি? হ্যাঁ, মানে তরুণবাবু দেখুন, যে মিস্টার মল্লিক তো ওই চেকটা লেখেননি, ওটাকে তো বর্গিস বাবু ওই খাতার মধ্যে লিখেছিলেন, মাঝখানে থেকে গেলেন আপনি। দেখুন, আমি আপনাকে সত্যি বলছি, আমি এরকম কিছু করিনি। তো কে করলো এটা? আমি কি করে জানবো? মালিক স্যার হতে পারেন, ওনাকে জিজ্ঞাসা করুন, ওনাকে ধরুন। হ্যাঁ, মানে আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, তো উনি আমাকে বললেন যে ওই চেকটা তো উনি ঠিকই লিখেছিলেন, আর ওইটা নগরপালের খাতায় লেখা রয়েছে, আর এটা সত্যি, কারণ ওই গোটা বিষয়টা ওনার ব্যাংকের খাতায় লেখা রয়েছে। দেখুন, আমি কিছু জানি না, তৃতীয় কোনো ব্যক্তি হতে পারে। তৃতীয় কোনো ব্যক্তি কি? তৃতীয় ব্যক্তি তো আপনি ছিলেন, তো এসব আমাকে কেন জিজ্ঞাসা করছেন? আমি কিছু জানি না, আমি তো বললাম আপনাকে আমি কিছু জানি না। আপনি বলবেন না তো তাহলে কে বলবে? আপনি বলুন যে মিস্টার পাঠক, আপনি এইভাবে চাপ দিয়ে এনার থেকে স্বীকারোক্তি আদায় করতে পারেন। দেখো দেবজানি, যখন আমি মিস্টার পাঠক, ইট ইজ মিস বোস। থ্যাংক ইউ। ওকে, মিস দেবজানি বোস। ইয়েস। আপনার নামের যদি এতটাই, এই নতুন কুক পাঠিয়েছেন না, ওই মশলাগুলো বেটেছিল।
থ্যাংক ইউ। আর ধন্যবাদ আপনাকে, আপনার প্রতি আমি কৃতজ্ঞ, কারণ যেই ঘটনা, যেই সূত্রটা আমি খুঁজে পাচ্ছিলাম না, সেটা আপনার সৌজন্যে আমি পেয়ে গিয়েছি। আপনি গিয়ে বসুন, আপনাকে আমি গোটা বিষয়টা বোঝাচ্ছি। ইওর অনার, একটা বিষয় এখনো পর্যন্ত রহস্যই ছিল, যেটার উপর আমি আঙুল রাখতে পারছিলাম না। এখন গিয়ে আমি ওই বিষয়টা বুঝতে পারলাম। আমার মনে একটা প্রশ্ন ছিল যে অন্তত কেন স্বর্গীয় কুন্দন মিশ্রার জ্ঞান ফিরে আসার পর নিজের সেলফোনের দ্বারা সাহায্য চাইলেন না? কেন সুখদেবের নাম তার ওপর পাওয়া যাবে? ইওর অনার, উইলিয়াম শেক্সপিয়ার বলে গিয়েছেন, হোয়াটস ইন আ নেম? নামে কি এসে যায়, কিন্তু তারপরও এই কেসে নামের মধ্যেই এই কেসের সবকিছু রয়েছে। হোয়াট ডু ইউ মিন কেডি? বিজয় সুখদেব, ইওর অনার। নাম আর পদবি। সাধারণভাবে আমরা কোনো ব্যক্তির নাম সেখানে লিখি যেই নামে তাকে ডেকে থাকি। তো ওই রাতে কুন্দন কেন বরফে সুখদেব লিখলো যখন ও একে বিজয় নামে ডেকে থাকে সবসময়? এই নতুন কুক পাঠিয়েছেন না, ওই মশলাগুলো বেটেছিল। আর এই চিঠিটা, ইওর অনার, এটার মধ্যেও বিজয় আর কুন্দনের পরিচয় ওদের পদবি দিয়ে করা হয়েছে, সুখদেব আর মিশ্রা। আর ইওর অনার, ওই রান্নাঘরে মাত্র একজন ব্যক্তি রয়েছেন যে নিজের সহকর্মীদের তাদের পদবি ধরে ডেকে থাকে। গেরওয়াল, ভার্গিস, মিশ্রা, সুখদেব, আর ওই ব্যক্তি আপনি, প্রধান রাঁধুনি, শেফ তরুণ সুন্দর নাথ। Am I right or am I right? মানে আপনি এটা বলতে চাইছেন যে আমি লোকেদের তাদের সারনেম দিয়ে ডাকি, তাই আমি খুনি হয়ে গেলাম? বরফের ওপর লিখে রাখা সুখদেবের নাম ছাড়া আর কি প্রমাণ হবে সুন্দরলাল বাবু? কিন্তু হ্যান্ডরাইটিং এক্সপার্টরা তো এটা প্রমাণ করে দিয়েছে যে ওটা মিশ্রার লেখা। বরফের ওপর লেখা যে কোনো কাউকে ধোকা দিতে পারে, আর ওই লেখাটা আপনি লিখেছিলেন, আর আপনি মিশ্রার মতন করে ওই লেখাটা ওখানে লিখেছিলেন। লেখাটা তো মিশ্রার ছিল। ওইটা এই কারণ আপনি প্রথমে ওনাকে অজ্ঞান করেছিলেন, তারপর ওনার আঙুলগুলোকে ধরে ওটা লিখেছিলেন। অজ্ঞান? মিশ্রা সজ্ঞানে সুখদেবের নাম ওই বরফের ওপর লিখেছিল। আপনি ওনাকে অজ্ঞান করেছিলেন, তারপর ওনার আঙুলগুলো ধরেছিলেন। সেই কথা আমি বললাম না আপনাকে যে মিশ্রা সজ্ঞানে ওই নাম বরফের ওপর লিখেছিল। আপনি কি করে জানলেন যে উনি সজ্ঞানে ছিলেন? যখন আমি নিজে বরফের ওপর ওই নামটা লিখেছিলাম তখন আপনি... আরো একবার বলুন এটা। চলুন, আপনি তো আদালতে এটা বলেই দিলেন যে আপনি তরুণ মিশ্রাকে দিয়ে জবরদস্তি করে পুরো সজ্ঞানে ও ইচ্ছাকৃতভাবে সুখদেবের নামটাই বরফে লিখিয়েছিলেন। কিন্তু ওনার হত্যা কেন, কবে, কিভাবে, কোথায় আপনি করেছিলেন, এইটা একটু আদালতকে বলুন। মিশ্রা কথা অনুযায়ী খাবারে বিষ মেশানোর 5 লাখ টাকা। এখন এসব কেন করছেন? কারণ আমি ইন্ডিয়ান আঙ্গারাকে বন্ধ করতে চাই। ইয়েস, আর তার জায়গায় আমার নিজের রেস্টুরেন্ট হবে। আমার নিজের রেস্টুরেন্ট। আমার ফাইন্যান্সারদের একটাই দাবি যে লোকেশনটা এটাই হতে হবে। এই দুর্ঘটনার পর ইন্ডিয়ান আঙ্গারায় তালা আর আমার রেস্টুরেন্ট শুরু। আমি তোমায় হেড শেফ বানাতে পারি। হেড শেফের কথা তো পরে, আপাতত আমায় 5-এর জায়গায় 50 দিন, 50 লাখ। কি পাগল হয়ে গেছো? আমাদের ডিল হয়েছে মিশ্রা। আজ পর্যন্ত আপনি ঝটকা দিতেন, এবার আমি ঝটকা দেব। ভেবে নিন 50 লাখ, না হলে আমি সমস্ত কথা মিস্টার মালিককে বলে দেব। আর আপনার এই রেস্টুরেন্ট খোলার স্বপ্নই হয়ে থেকে যাবে। ওই সময় আন্দাজ করে নিয়েছিলাম আজ নয়তো কাল এই লোকটা আমার বিপদ ডেকে আনতে পারে। একে রাস্তা থেকে সরাতে হবে। আর তখনই আমি একটা প্ল্যান বানাই। ঠিক আছে, আমি এটার ব্যাপারে ভাবছি। এই চিকেন গ্রেভিটা এখানে কে রাখলো? নষ্ট হয়ে যাবে।
একটা কাজ করি, এটা ফ্রিজারে ঢুকিয়ে দিই। তুমি ওঠাও, আমি দরজাটা খুলছি। ঠিক আছে। শোনো, মালিকের মুখ বন্ধ রাখার জন্য এই ফুড পয়জনিং কেসে কাউকে না কাউকে বলির পাঠা বানাতেই হবে। একটা কাজ করো, এই মাটিতে সুখদেবের নাম লিখে দাও। তাতে কি লাভ হবে? তোমার 50 লাখ টাকা চাই তো? যেটা বলছি সেটা করো, লেখো সুখদেব। সুখদেবের শেফ ক্যাপটা আমি ওখানে রেখে দিই। আর ওরই ডাস্টারটা নিয়ে আমি ফ্রিজার লক করে দিই আর টেম্পারেচার কমিয়ে দিই, যাতে সন্দেহ সুখদেবের ওপর যায়। কিন্তু একটা বিষয় আমি বুঝতে পারলাম না সুন্দরলাল বাবু, এত ফুল প্রুফ প্ল্যান আপনি বানালেন আর তারপর আপনি সুখদেবকে ওই চিঠির সাহায্যে 20 লক্ষ টাকা দেওয়ার এই কি 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 রকমের চাল ছিল এটা? কেনই বা আপনি এটা করলেন? যখন আমি জানতে পারলাম যে সুখদেবের কেস আপনি লড়তে যাচ্ছেন, তখন আমি ভয় পেয়ে যাই। আমার পুরো বিশ্বাস ছিল যে কখনো না কখনো আপনি আমাকে নিশ্চয়ই ধরে ফেলবেন। আমি সুখদেবের অসুস্থতার সুযোগ নিলাম। মালিক স্যার আমাকে যে চেকটা দিয়েছিলেন, আমি তার ফটোকপি বার করলাম, স্ক্যান করলাম, এডিট করলাম। ওই লেটারটা আমিই টাইপ করলাম আর খুব বুদ্ধি করে সূর্যকারের খামে ওইটা ঢুকিয়ে দিলাম, যেটা ও আগারওয়ালকে দিয়েছিল। কুন্দনের মতো সুখদেবকেও ওই টাকাটা দিতে যাচ্ছিলেন কি না? আজ্ঞে না। আমি ভেবেছিলাম একবার সুখদেব নিজের অপরাধ স্বীকার করে নিক, তারপর কেউ আমার কিচ্ছু করতে পারবে না। আর দেখুন, আপনারই বানানো এই খিচুড়িতে আপনি নিজেই ফেসে গেলেন। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। এই আদালত এই ফয়সালায় পৌঁছেছে যে কুন্দন মিশ্রার হত্যা তরুণ সুন্দর রাজি করেছে। এই জন্যই আদালত তরুণ সুন্দর রাজকে হেফাজতে নেবার হুকুম দিচ্ছে আর বিজয় সুখদেবকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। মিস দেবযানী বোস, হাত তো মিলান। মেলাতে হবে না। স্বাধীনতার অনেক অনেক শুভেচ্ছা রইল আর নিজের স্বাস্থ্যের খেয়াল রেখো। স্যার, আরে সত্যি স্যার, ওকালতিতে আপনার সামনে কারোর ডালি গলবে না, সে যতই বড় শেফ হোক না কেন। হ্যাঁ, আর যদি বিশেষ করে সর্ষের মধ্যে ভূত হয় তো